কখনো যদি আপনার সময় হয়, যারা বিবাহিত আছেন কিংবা যারা ভাই ভাই একসাথে থাকেন, রুমের মধ্যে বন্ধু নিয়ে একসাথে থাকেন, আজকে গিয়ে একটা জিনিস পরীক্ষা করবেন। আপনি শোয়ার পর আপনার পাশে অত কয়েকজন আছে, তারা যখন ঘুমায় যাবে, আপনি যখন জেগে থাকবেন, আপনি দেখবেন আপনি এতগুলো মানুষের ভিতর থেকে ওকে আপনাকে কেমন জানি নিজেকে একা একা মনে হবে। যারা স্বামী স্ত্রী আছেন একটু খেয়াল করবেন, আপনার স্বামী ঘুমাচ্ছে, আপনি জেগে আছেন, দেখবেন পুরা রুমে আপনার নিজের একাই মনে হবে। খেয়াল করে দেখেন, একটু একা মনে হবে। মানুষ আছে তারপরে একা। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন হয়, আর রাত যত গভীর হয় বান্দার সাথে আল্লাহর রহমত তত। আল্লাহ গভীর রাতে সম্পর্ক হয় কেন? রব বলে যে সারাদিন তো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকিস, আমার কথা তোর মনেও পড়ে না। মুয়াজ্জিনকে দিয়ে তোকে স্মরণ করে দিচ্ছি নামাজের টাইম, সেটাও তোর মনে থাকে না। আমি গভীর রাতে আসি, আমি গভীর রাতে ডাকতে থাকি, কে আছো অভাবী? আমি রবকে একবার বলো, আমি রব তোর অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছিস আমার বান্দার ভিতরে যার শরীরে অনেক রোগ, অনেক বড় রোগ, ডাক্তার বলছে বাঁচা সম্ভবপর নয়, ডাক্তার বলছে চিকিৎসা আমাদের পক্ষে সিলিন্ডার সম্ভব নয়। কে আছিস অসুস্থ? বল না একবার আমাকে, বল না একবার আমাকে, বল না। আমি আল্লাহ কাছে যদি তোর বলাটা পছন্দ হয়, তোর ডাকটা পছন্দ হয়, তোর আকুতিটা পছন্দ হয়, হয়তো তোকে সুস্থতা দান করব এমনভাবে, নতুনভাবে, যেন তোর আগের রক্তের চাইতে বর্তমান রক্তটা আরও কল্যাণের হয়। সুবহানাল্লাহ। আগের শক্তির চাইতে বর্তমান শক্তিটা যেন আরও কল্যাণের হয়। আর যদি আমি আল্লাহ সেটা তোর মতের কল্যাণ না দেখি এটা দেওয়াটা, তাহলে তোর এই দোয়াটা আমি হাসরের ময়দানের জন্য জমা করে রাখবো, তোকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর রাস্তা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। মাশাআল্লাহ, আর একটু হৃদয় থেকে আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। রাত গভীর হচ্ছে ভাইয়ারা, আর একটু দিল থেকে আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মা। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। সবাই কি আওয়াজে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। একবার চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহর কাছে নিতে নেওয়ার ইচ্ছা আছে, শুধু কয়েকটা ধরন বলছি, মনে রাখবেন। ব্রেন, মন, এটা বড় রাখতে হবে।
যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আল্লাহর রহমতে যথাসময়ে উপস্থিত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। আমি অদমকে আমি আশা রাখব আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আপনাদের থেকে বিদায় নিব। এই মাঝখানে যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে অনুরোধ রাখব সবার কাছে, সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। কোনো কথা শব্দ নিবেন কি নিবেন না আপনার উপর ছেড়ে দিলাম, তবে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করার অনুরোধ রাখলাম। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা, আরেকটি ইমানি আওয়াজে বলি মারহাবা। যত উলামায়ে কেরাম তালিবুল ইলম ভাইয়েরা আছেন, ভাইয়া একটু ওনাদের দোয়া, মুরব্বীদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের ঈমানি শক্তিকে সাথে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কখনো যদি আপনার সময় হয়, যারা বিবাহিত আছেন কিংবা যারা ভাই ভাই একসাথে থাকেন, রুমের মধ্যে বন্ধু নিয়ে একসাথে থাকেন, আজকে গিয়ে একটা জিনিস পরীক্ষা করবেন। আপনি শোয়ার পর আপনার পাশে অত কয়েকজন আছে, তারা যখন ঘুমায় যাবে, আপনি যখন জেগে থাকবেন, আপনি দেখবেন আপনি এতগুলো মানুষের ভিতর থেকে ওকে আপনাকে কেমন জানি নিজেকে একা একা মনে হবে। যারা স্বামী স্ত্রী আছেন একটু খেয়াল করবেন, আপনার স্বামী ঘুমাচ্ছে, আপনি জেগে আছেন, দেখবেন পুরা রুমে আপনার নিজের একাই মনে হবে। খেয়াল করে দেখেন, একটু একা মনে হবে। মানুষ আছে তারপরে একা। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন হয়, আর রাত যত গভীর হয় বান্দার সাথে আল্লাহর রহমত তত। আল্লাহ গভীর রাতে সম্পর্ক হয় কেন? রব বলে যে সারাদিন তো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকিস, আমার কথা তোর মনেও পড়ে না। মুয়াজ্জিনকে দিয়ে তোকে স্মরণ করে দিচ্ছি নামাজের টাইম, সেটাও তোর মনে থাকে না। আমি গভীর রাতে আসি, আমি গভীর রাতে ডাকতে থাকি, কে আছো অভাবী? আমি রবকে একবার বলো, আমি রব তোর অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছিস আমার বান্দার ভিতরে যার শরীরে অনেক রোগ, অনেক বড় রোগ, ডাক্তার বলছে বাঁচা সম্ভবপর নয়, ডাক্তার বলছে চিকিৎসা আমাদের পক্ষে সিলিন্ডার সম্ভব নয়। কে আছিস অসুস্থ? বল না একবার আমাকে, বল না একবার আমাকে, বল না। আমি আল্লাহ কাছে যদি তোর বলাটা পছন্দ হয়, তোর ডাকটা পছন্দ হয়, তোর আকুতিটা পছন্দ হয়, হয়তো তোকে সুস্থতা দান করব এমনভাবে, নতুনভাবে, যেন তোর আগের রক্তের চাইতে বর্তমান রক্তটা আরও কল্যাণের হয়। সুবহানাল্লাহ। আগের শক্তির চাইতে বর্তমান শক্তিটা যেন আরও কল্যাণের হয়। আর যদি আমি আল্লাহ সেটা তোর মতের কল্যাণ না দেখি এটা দেওয়াটা, তাহলে তোর এই দোয়াটা আমি হাসরের ময়দানের জন্য জমা করে রাখবো, তোকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর রাস্তা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। মাশাআল্লাহ, আর একটু হৃদয় থেকে আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। রাত গভীর হচ্ছে ভাইয়ারা, আর একটু দিল থেকে আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মা। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। কবরে হাসরে
কি হবে আমার মুসিবতে না পাই যদি মুসিবতে যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে সবাই একই আওয়াজে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে একবার চিৎকার দিয়ে বলেন আমিন আল্লাহর কাছে নিতে নেওয়ার ইচ্ছা আছে শুধু কয়েকটা ধরন বলছি মনে রাখবেন ব্রেন মন এটা বড় রাখতে হবে যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে সবার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক সম্মানিত উপস্থিতি আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আল্লাহর রহমতে যথাসময়ে উপস্থিত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন আমি অদমকে আমি আশা রাখব আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আপনাদের থেকে বিদায় নিব এই মাঝখানে যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে অনুরোধ রাখব সবার কাছে সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ কোনো কথা শব্দ নিবেন কি নিবেন না আপনার উপর ছেড়ে দিলাম তবে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করার অনুরোধ রাখলাম তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা আরেকটি ইমানি আওয়াজে বলি মারহাবা যত উলামায়ে কেরাম তালিবুল ইলম ভাইরা আছেন ভাইয়া একটু ওনাদের দোয়া মুরব্বীদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের ঈমানি শক্তিকে সাথে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ